যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণীর ভূগোলের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য 3 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলি এবছর আসার খুবই সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলি আমি এখন আলোচনা করব তোমাদের সামনে। এবং তোমরা যেসব শিক্ষার্থীরা সারা বছর খুব সুন্দরভাবে পড়াশোনা করছো এবং কিছু জানার জন্য ও উজ্জ্বলজনকভাবে রেজাল্ট করার জন্য তারা এই প্রশ্নগুলো খাতায় লিখে নেবে এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রশ্নগুলো রিভিশন করবে এবং ভালোভাবে পড়ে যাবে, যাতে পরীক্ষায় একটা সুন্দর নাম্বার অর্জন করতে পারো। তাহলে প্রথম প্রশ্ন দেখে নিই 3 মার্কের জন্য। প্রতিপূরণ তল কাকে বলে? চিত্রসহ লেখো। প্রথম প্রশ্ন আরেকবার বলি, প্রতিপূরণ তল কাকে বলে? চিত্রসহ লেখো। সমস্থিতি প্রতিস্থাপন তত্ত্ব কী? অভিকর্ষ বিচ্যুতি বলতে কী বোঝো? কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে? তাপদ্বীপ সৃষ্টির কারণ কি? সমোষ্ণ রেখার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আবহাওয়া ও জলবায়ুর উপর জেট বায়ু প্রবাহের যে প্রভাবগুলি আসে সেই প্রভাবগুলি সম্পর্কে লেখো। এল নিলো ও লা নিলো বলতে কী বোঝো? হ্যাডলি কোষ কাকে বলে? জিওস্ট্রপিক বায়ু কাকে বলে? নিয়ত বায়ুর যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলো দেখে যাবে। ভাঁজের বৈশিষ্ট্যগুলি, ভাঁজ সৃষ্টির কারণ কি? যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের পার্থক্যগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অ্যালোভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৃত্তিকা সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? সাহিত্য ভাঁজ ও ন্যাপ ভাঁজের পার্থক্য লেখো। ঊর্ধ্ব ভঙ্গধারা ও অধভঙ্গধারা কাকে বলে? চিত্রসহ আলোচনা করো। অনুশ্রাবণ কি? কাশজল কি? বাষ্পমোচন কাকে বলে? অর্থীয় জল কাকে বলা হয়? ভূপৃষ্ঠে রিল ও গালির সম্পর্কে আলোচনা করো। শরীরটা খারাপ থাকার জন্য ভূপৃষ্ঠ প্রবাহে রিল ও গালির ভূমিকা আলোচনা করো। ভূপৃষ্ঠ প্রবাহে রিল ও গালির ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, চিনি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি কেন? বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামালের পার্থক্য কী? সেগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। পেলেজিক ও ডোমারফিল মৎস্যের পার্থক্য লেখো। দক্ষিণ গোলার্ধ মৎস্য শিল্পে উন্নত কেন? খাদ্য পরিবহন শিল্পের সমস্যাগুলি আলোচনা করো। বিশ্ব মানচিত্রে চীনের মোটর গাড়ি নির্মাণ শিল্প সম্পর্কে আলোচনা করো। ওপেকের গুরুত্ব লেখো। সোনালী চতুর্ভুজ কাকে বলা হয়? সুয়েজ খালের গুরুত্ব আলোচনা করো। পানামা খালের গুরুত্ব আলোচনা করো। ব্রিক্স গঠনের উদ্দেশ্য কী? সেগুলি লেখো। যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব লেখো। যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব লেখো। সড়কপথের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। তথ্য প্রযুক্তি ক্ষেত্রের গুরুত্ব কী? আউটসোর্সিং এর সুবিধাগুলি কী? আউটসোর্সিং খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার পরীক্ষার্থীদের জন্য। চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যকলাপের বৈশিষ্ট্য লেখো। ভারতে ফার্মাসিউটিক্যাল বা ঔষধ শিল্পের সংক্ষিপ্ত বর্ণনা লেখো। ভারতের ঔষধ শিল্পের সংক্ষিপ্ত বর্ণনা আলোচনা করো। কুইনারি সেক্টরের গুরুত্ব লেখো। সুশাসন বলতে কী বোঝায় সে সম্পর্কে আলোচনা করো। ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বৈশিষ্ট্য কী? ম্যানগ্রোভ বনভূমি গুরুত্ব লেখো। ভারতে বনজ শিল্পে উন্নত নয় কেন? ভারতে বনজ শিল্প উন্নত নয় কেন সে সম্পর্কে ব্যাখ্যা করো।
দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে তুলনা করো। প্রাকৃতিক বিপর্যয় ও মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের মধ্যে পার্থক্যগুলি লেখো। প্রাকৃতিক বিপর্যয় এবং মনুষ্য সৃষ্ট যে বিপর্যয়গুলি আছে সে সম্পর্কে পার্থক্য লেখো। মেঘভাঙ্গা বৃষ্টি বলতে কী বোঝো? সুনামি কি? খরা প্রতিরোধের উপায়গুলি লেখো। দাবানল বলতে কী বোঝো? হরপা বান কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হরপা বান। হিমানি সম্প্রপাত কাকে বলে? বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। তাহলে এবছরে 2025 সালে একাদশ শ্রেণীর ভূগোলের দ্বিতীয় সেমিস্টারের 3 নম্বর প্রশ্নের জন্য যেসব প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার জন্য খুবই সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম। আমি আশা রাখবো তোমাদের কাছে তোমরা প্রশ্নগুলি একবার রিভিশন করে যাবে এবং অবশ্যই পড়ে যাবে পরীক্ষার আগে।